আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করলেন, দুনিয়ার জমিনে পাঠাইলেন, কিছুই জানতাম না, কথা বলতে পারতাম না। মা পেটের ভিতরে বাইরে চিৎকার দিছি, শয়তানে চাপ মারিয়া শাসির বাজে ধরছে, চিৎকার দিছি। নবীজি শিখাইয়া গেছে, ডাল খানো আদান দিও, বাম খানো একামত দিও। এই শয়তান যে বাচ্চারে স্পর্শ করছিল, তোমার আগানের সুরে শয়তান ফলায়ন করবো, আর বাচ্চা দুনিয়ার জমিনে আগমন করার সাথে সাথে আল্লাহ এবং আল্লাহর নবীর নাম তার কানে দেওয়ার কারণে তার কোন ওই নামটা গেছে। এই জন্য ছেলে হোক মেয়ে হোক, জন্মের পর তার ডান খানো আদান বাম খানো খাবো। আল্লাহ তাআলা মায়ের পেটের ভিতর থেকে আমাদের ভাই বললা হাতে আছে, খাও আছে, সারা শরীর যখন যা আছে খাও আছে, কিছু করতাম পারতাম না, কথা বলতে পারতাম না, কত আদর যত্ন দিয়া সময় দিয়া 2 বছর 2.5 বছর ধরে আমরা আস্তে আস্তে কথা বলা শিখছি, উচ্চারণ শিখছি, তারপরে হাঁটা শিখছি, বড় হয়েছি, লম্বা দিন। এতদিনে একটা পানির সময় লাগে না, হাত দিয়ে আর বাড়ি করছি। 2 বছর আর 2.5 বছর একটা বাচ্চাকে আমরা সবজি বাজার কেনা রাখি, জীবনে দিতে পারবো না। একটা গরু বাচ্চাকে দেখলাম দেশা মানে ওখানে দৌড়িয়ে আমরা বাড়ি দিয়ে দিই। হাঁস পালকা, গরু পালকা, একটু বাদ থেকে আড়াল করে বিরুদ্ধ রাখিয়া হোকা, দেখবা সন্ধ্যা খাওয়াই খাইবে, বিকালে গিয়ে হাঁসের বাচ্চাটা হাঁসগুলা আপনার বাড়ি থেকে বাড়ি থেকে দেওয়া লাগবে, আকল খেয়ে দিল। কিন্তু সৃষ্টির সারাটি ভাবছি যে একটা হাঁসের চেয়ে আমি দুর্বল, মুরগের চেয়ে দুর্বল। একটা মুরগের বাচ্চা ডিম থেকে বাইক কিভাবে হইল, কিভাবে আপনার মাথায় যা এই যেটা খেয়ে কাজ করলো, মুরগের ডিম পাঠিয়া বাচ্চারা আল্লাহ বাইক করলাম, একটু করে আপনি শুধু চাউলে দানা দিলা, মা ডাকের বাচ্চাও মার উপর সামনে গিয়ে হাজির, মা তুলি দিয়ে বাচ্চা দেওয়া শুরু করেছে। মানুষ জাতি কোথায় আপনার অহংকারী আর বেটাগিরি, এই অহংকারী আর বেটাগিরি যদি থাকতো, মার পেটের ভিতর থেকে কিছু পোশাক লইয়ে হইত। আল্লাহ আপনার শুরু আর শেষ দেখাইছে, শিক্ষার লাগিয়া অনেক মানুষ সামনে মরে, হাজার হাজার জানাজা আমরা করি, শিক্ষা কি দিলাম? মায়ের পেটের ভিতরে কিভাবে বাইরে হইলাম, কোনো খবর শৈল আসিল না। আপনি জমিদার সাহেব হইল আর কোনো ফকির হোক, দুনিয়ার ফকির মার পেটের ভিতর থেকে যেভাবে বাহির হইছে, দুনিয়ার জমিদার দেশ না, দুনিয়ার জমিদার উনি যেমন থাকে ওইভাবে মায়ের পেটের ভিতর থেকে বাহির হইছে। শৈল কোনো পোশাক নাই, উলঙ্গ অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় মায়ের পেটের ভিতর থেকে বাহির হইছে। যাইব কোন ভাবে? যখন মারা যাইব, যত দামি পোশাক থাকুক, কাপড় থাকুক, গেঞ্জি থাকুক, সব কিছু কাটিয়া অনেক সময় যে সময় আমরা লাভ দোয়াই, অনেক কষ্ট মনের মধ্যে হয়, অনেক শিক্ষায় বয় হয়, চিন্তায় যে আল্লাহ নেই বলতে তো কাপড় কিনতে দোয়াইছিলাম, কাপড় শরীরও আসি, গেঞ্জি শরীরও আসি, বাজারেও যেতে আসতাম।